এই সমস্ত সমাজ বিরোধীদেরকে আমরা একঘরে করতে চাইছি। জাতির নামে বজ্জাতি সবথেকে বেশি তো দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে। 1987 সালে বাংলা ছবি একান্ত আপনে দোলের প্রেক্ষাপটে একটি গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, খেলবো হোলি রং দেব না। তাই কখনো হয়? এখন বঙ্গ রাজনীতির আবহে এই লাইনগুলো ফেললে একটু উল্টে পাল্টে যেতেই পারে। করব রাজনীতি, ধর্ম মেশাবো না, তাই কখনো হয়? ভোটের জন্য ধর্মকে হাতিয়ার করে যে যার মতো অল আউট অ্যাটাকে নেমে পড়েছে। সম্প্রতি তৃণমূলের হবু মুসলমান বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে ঘিরে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। তারপর থেকে তৃণমূলের বড় মেজো ছোট নেতারা শুভেন্দু অধিকারীকে আক্রমণে ব্যস্ত। সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসো দিতে পারি। এদের তো দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার। এরকম অসভ্য ভাষা বললে কোনদিন মার খেয়ে যাবে। এই তালিকায় এবার যুক্ত হলেন শওকত মোল্লা। নাম না করে শুভেন্দু অধিকারীকে কার্যত সমাজ বিরোধী বলে কটাক্ষ করলেন। একটা সম্প্রীতির মধ্যে বিভাজন কেউ কেউ তৈরি করার চেষ্টা করছে, কেউ কেউ ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে, জাতপাতের কথা বলছে। এই সমস্ত সমাজ বিরোধীদেরকে আমরা একঘরে করতে চাইছি। এভাবে হিন্দু মুসলমানকে বাংলাতে বিভাজন করা যাবে না। জাতপাত যারা করে, হিন্দু মুসলমান যে সমস্ত কালোবাজারি আছে, তাদেরকে সাবধান হওয়ার জন্য আমি অনুরোধ করব। দক্ষিণ 24 পরগনার দাপুটে তৃণমূল নেতা সম্পর্কে শুভেন্দু অধিকারীর গলায় যখন তাচ্ছিল্যের সুর, তখন দক্ষিণ 24 পরগনার প্রসঙ্গ টেনে তাকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। আমি এই ধরনের অর্বাচীনদের কথা শহীদ মিনারে দাঁড়িয়ে বলতে চাই না। সবার আগে সে বন্ধ করুক না জাতির নামে বজ্জাতি। জাতির নামে বজ্জাতি সবথেকে বেশি তো দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে। জমি দখল হয়ে যাচ্ছে একের পর। এই জাতির নামে বজ্জাতিটা তারা আগে বন্ধ করবে, যারা এই কাজটা করছে। পাল্টা অধীর চৌধুরী বলছেন, আজ তৃণমূলের হাত ধরেই বাংলায় বিজেপির এই সাম্প্রদায়িকতার বাড়বাড়ন্ত। ধর্মীয় বিভাজনের রাজনীতি দুটো পার্টি বাংলায় করে। একটা পার্টির নাম বিজেপি, আর একটা পার্টির নাম টিএমসি। এই বাংলায় বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে এই তৃণমূল লাল কার্পেট বিছিয়ে এই বাংলায় নিয়ে এসেছিল, নির্বাচনী জোট করেছিল, বিজেপি সরকারের মন্ত্রী ছিল। অতএব এই বাংলায় বিজেপির যে আগমন, সেটা মমতা ব্যানার্জির সৌজন্য। ফাগুনে গরমে যেমন আগুন লেগেছে, তেমনি সাম্প্রদায়িক রাজনীতির লেলিহান শিখার দাপটও বাড়ছে। শান্তনু নস্কর, মুন্না আগরওয়াল ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।